আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই পরিচিত, হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায়। এই আলোচনায় আমরা বইটার একেবারে ভেতরে প্রবেশ করব, এর মূল বার্তাগুলো বোঝার চেষ্টা করব আর দেখব এটা তার পাঠকদের ঠিক কি বলতে চাইছে। বইটার লেখক হলেন ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি, আর এটা কিন্তু মূলত মুসলিম নারীদের উদ্দেশ্য করে দেয়া তারই কিছু বক্তৃতার সংকলন। আমাদের এই পুরো বিশ্লেষণের ভিত্তি হবে বইটার নিজস্ব কন্টেন্ট, মানে আমরা দেখব বইটা ঠিক কি বলছে, এর ভেতরের কথাগুলো কি, কোনো রকম বাইরের মতামত ছাড়া। বইটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে 5টা মূল ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এর কোর মেসেজটা কি, এরপর জানব ইসলামের নারীর মর্যাদা নিয়ে লেখক কী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তারপর কিছু ঐতিহাসিক নারী চরিত্রের অনুপ্রেরণার গল্প শুনব, ধার্মিক জীবনযাপনের জন্য কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন দেখব, আর সবশেষে কথা বলব জান্নাত নিয়ে, যা এই বই অনুসারে চূড়ান্ত পুরস্কার। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। এখানে আমরা জানব এই বইটা ঠিক কাদের জন্য লেখা, আর এর লেখার পেছনের আসল উদ্দেশ্যটাই বা কী। আগেই যেমনটা বলছিলাম, এই বইটা লেখকের বিভিন্ন লেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা। এর মূল লক্ষ্য হল মুসলিম নারীদের ধর্মীয় আর দৈনন্দিন জীবনযাপনের ব্যাপারে গাইড করা, মানে তাদের ধর্মীয় জ্ঞান বাড়ানো আর সেই অনুযায়ী চলতে উৎসাহিত করা। অনুবাদকের এই কথাগুলো থেকে বইটার উদ্দেশ্য কিন্তু আরও পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন যে নারীদের শিক্ষিত আর সচেতন করে তোলার জন্য এই বইটা একটা জরুরি টুল। এখান থেকেই বোঝা যায় বইটা নারীদেরকে সমাজের একটা হেক্সো অংশ হিসেবে দেখছে, যাদের ছাড়া একটা জাতি ঠিকভাবে গড়ে উঠতে পারে না। বইয়ের সূচিপত্রটা দেখলেই কিন্তু একটা ভালো ধারণা পাওয়া যায়, মানে কি নেই এখানে। নারীর সম্মান আর অধিকার থেকে শুরু করে প্রতিদিনের জীবনের জন্য ছোট ছোট নির্দেশনা, এমনকি ইতিহাসের পাতা থেকে তুলে আনা অনুপ্রেরণার গল্প পর্যন্ত। বইটা যেন একটা কমপ্লিট লাইফস্টাইলের চিত্র আঁকার চেষ্টা করেছে। এবার আসা যাক পরের অংশে, যেটা বইটার অন্যতম একটা মূল বিষয়। চলুন দেখি ইসলামে নারীর সামাজিক আর ধর্মীয় অবস্থান নিয়ে লেখক ঠিক কী বলেছেন। লেখক এখানে দুটো ভিন্ন চিন্তাধারার একটা তুলনা করেছেন। একদিকে আছে যাকে বলা হচ্ছে পশ্চিমা স্বাধীনতা, বইটার মতে এই ধারণাটা প্রায়শই বাহ্যিক চাকচিক্যের ওপর বেশি জোর দেয়। আর অন্যদিকে আছে ইসলামী শালীনতার ধারণা, যেটাকে বইটাতে নারীর আসর সম্মান আর সুরক্ষার উৎস হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে এখানে নারীর মূল্য তার চরিত্র আর ধার্মিকতা দিয়ে মাপা হয়, বাহ্যিক রূপ দিয়ে নয়। নারীর মর্যাদা নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গিটা কয়েকটা মূল পয়েন্টে বোঝা যায়। তিনি বলছেন ভালো কাজের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। হিজাবকে বর্ণনা করা হয়েছে নারীর সম্মান রক্ষার একটা বর্ম হিসাবে, আর পরিবারের দেখভালের দায়িত্বটাকে একটা অনেক বড় আস্থার জায়গা হিসাবে তুলে ধরা হয়েছে। আর আসল স্বাধীনতা কি? লেখকের মতে সমাজের চলতি অশালীন ট্রেন্ডের চাপ থেকে নিজেকে মুক্ত রাখাই হলো আসল স্বাধীনতা। এই অংশটা বেশ ইন্টারেস্টিং। বইটা তার কথাগুলোকে আরও ভালোভাবে বোঝানোর জন্য ইসলামের ইতিহাস থেকে কিছু অসাধারণ নারী চরিত্রের গল্প তুলে এনেছে, যাদেরকে রোল মডেল হিসাবে দেখানো হয়েছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হল উম্মে সুলাইমের গল্প। বইয়ে তাকে একজন অসম্ভব বুদ্ধিমতী আর গুণী নারী হিসেবে দেখানো হয়েছে। তার জীবনের একটা বিশেষ ঘটনাকে এখানে খুব গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। গল্পটা ঠিক কী ছিল? আবু তালহা নামে একজন যখন তাকে বিয়ের প্রস্তাব দেন, তখন উম্মে সুলেইম কোনো টাকা পয়সা বা সোনাদানা মোহরানা হিসাবে চাননি। তার একটাই শর্ত ছিল, আবু তালহাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তার এই দৃঢ় বিশ্বাস আর আত্মমর্যাদাকেই বইটাতে একটা আদর্শ হিসেবে দেখানো হয়েছে। শুধু উম্মে সুলাইমি নন, বইটাতে আরও অনেকের কথা বলা হয়েছে, যেমন খাদিজা রাদিয়াল্লাহ, তার প্রজ্ঞা আর সাপোর্টের জন্য; সুমাইয়া রাদিয়াল্লাহ, যিনি বিশ্বাসের জন্য জীবন দিয়েছিলেন, তাকে ইসলামের প্রথম শহীদ বলা হয়; আর আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহ, যার সাহস আর বুদ্ধির গল্পও তুলে ধরা হয়েছে। এই প্রত্যেককেই তাদের বিশেষ গুণাবলীর জন্য আদর্শ হিসেবে দেখানো হয়েছে। এতক্ষণ তো আমরা তত্ত্ব আর ইতিহাসের কথা শুনলাম। এবার চলুন দেখি দৈনন্দিন জীবন নিয়ে বইটা কী ধরনের প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছে। এই অংশে কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না, যে এত নিয়মকানুন, এত ইতিহাসের গল্প, এগুলোর আসল উদ্দেশ্যটা কি? বইটা আসলে থিওরি আর প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চায়। লেখকের মতে একটা ধার্মিক জীবনযাপনের জন্য কয়েকটা মূল ধাপ ফলো করা যেতে পারে। প্রথমত শালীন পোশাক বা হিজাব, যেটাকে নারীর মর্যাদার রক্ষা কবচ বলা হয়েছে। দ্বিতীয়ত গীবত বা ক্ষতিকর বিনোদনের মতো প্রলোভন থেকে দূরে থাকা। তৃতীয়ত দৃষ্টিকে সংযত রাখা। আর চতুর্থত সেই ঐতিহাসিক নারীদের জীবন থেকে শেখা, যাদের কথা আমরা একটু আগেই আলোচনা করলাম। বইটাতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। বলা হচ্ছে নারীর সৌন্দর্য নাকি একটা আমানত। লেখকের মতে এই সৌন্দর্য সবার জন্য উন্মুক্ত প্রদর্শনের বিষয় নয়, বরং এটা তার স্বামীর জন্য সংরক্ষিত। আর
এখন আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বইটার নামেই কিন্তু এর ইঙ্গিত আছে, জান্নাত। এই সমস্ত নিয়মকানুন আর নির্দেশনার চূড়ান্ত লক্ষ্য হিসেবে কিন্তু এই জান্নাতকেই দেখানো হয়েছে। তো জান্নাত বলতে বইটাতে কি বোঝানো হয়েছে? সহজ কথা, এটা হলো বিশ্বাসীদের জন্য একটা চিরস্থায়ী শান্তির জায়গা, এমন একটা স্থান যেখানে কোনো কষ্ট, দুঃখ বা হতাশা নেই, আছে শুধু অফুরান্ত শান্তি আর পুরস্কার। এ কথাটা থেকে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। বইটা বলছে এই পৃথিবীতে যারা বিশ্বাস রেখে ভালো কাজ করবে তাদের জন্যই পুরস্কার হিসেবে জান্নাত রাখা হয়েছে। মানে এটাকে দুনিয়ার জীবনের কর্মফলের একটা প্রত্যক্ষ ফলাফল হিসেবে দেখা হচ্ছে। তার মানে বইটা ধর্মীয় জীবনকে শুধু কিছু নিয়মকানুনের সমষ্টি হিসেবে দেখছে না, বরং এটাকে একটা ক্লিয়ার রোডম্যাপ হিসেবে দেখাচ্ছে, যার শেষটা হলো সেই চূড়ান্ত পুরস্কার, মানে জান্নাত। তো সব মিলিয়ে যদি আমরা বইটার দিকে আরেকবার তাকাই, তাহলে দেখব এই পুরো আলোচনায় আমরা হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায় বইটার মূল বিষয়বস্তুগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আমরা দেখলাম বইটা কিভাবে নারীর মর্যাদা, ইতিহাস আর প্রতিদিনের জীবনযাপনের নিয়মকানুন এই সবকিছুকে এক জায়গায় এনে তার টার্গেট অডিয়েন্সের জন্য একটা কামেল পথ নির্দেশিকা তৈরি করার চেষ্টা করেছে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই দ্রুত পরিবর্তনশীল আধুনিক দুনিয়ায় এই ধরনের ধর্মীয় নির্দেশনামূলক বইগুলোর ভূমিকা আর প্রাসঙ্গিকতা ঠিক কী? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।